আসসালামু আলাইকুম। সালমা কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের যে রেসিপিটি তৈরি করে দেখাবো তা হলো ঢাকাইয়া স্টাইলের কোয়েল পাখির মাংস ভুনা। কোয়েল পাখির আদি নিবাস জাপান। জাপানিদের এটা সবচেয়ে প্রিয় খাদ্য। বাঙালিদের খাদ্য তালিকায় কোয়েল পাখির মাংস নতুন সংযোজন হলেও বেশ জনপ্রিয়। কোয়েল পাখির মাংস ভেষজ গুণাগুণ থাকায় স্বাস্থ্যসম্মত। এটা এজমা, ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ রোগীদের জন্য উত্তম পথ্য। তো চলুন দেখে নেই ঢাকাইয়া স্টাইলের কোয়েল পাখির মাংস ভুনাতে কি কি উপকরণ নিয়েছি। 4টি কোয়েল পাখির মাংস রোস্ট আকারে কাটা, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 2 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়া এবং জিরার গুঁড়া 1.5 চা চামচ, লবণ পরিমাণ মতো, সয়াবিন তেল 1 কাপ, তেজপাতা 1টি, দারচিনি 2 টুকরা, এলাচ 5টি, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, টমেটোর সস 2 চা চামচ, কাঁচামরিচ 4টি, ঘি 1 চা চামচ। প্রথমে আমি 4টি কোয়েলের মাংস রোস্ট আকারে কেটে নিয়েছি। এখন আমি এর ভিতরে একে একে মশলা দিয়ে দিব। প্রথমে মরিচ গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, এখানে আমি ধনিয়া এবং জিরা গুঁড়া একসঙ্গে মিক্সড করে নিয়েছি 1.5 চা চামচ। এখন আমি এর ভিতরে দিব আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 2 চা চামচ। যেহেতু আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি না, এই জন্য আমি পেঁয়াজ বাটাকে একটু বেশি নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ 1 চামচ, একটু বেশি লবণ। এখন আমি এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। এটাকে আমি মাখিয়ে নিব। এখন একটু সয়াবিন তেল এর ভিতরে আমি দিয়ে দিব, সামান্য পরিমাণ। এখন আমি এটাকে ভালোভাবে মাখাতে হবে যাতে মাংসের ভিতরে মশলাটা সুন্দরভাবে চলে যায়। এভাবে আমি 5 মিনিট রেখে দিব। 5 মিনিট ধরে কোয়েল পাখির মাংসটাকে আমি ম্যারিনেট করে নিলাম। এখন আমি একটা প্যানে গরম করে নেওয়ার পরে তেল দিয়ে দিব। তেলটা একটু অল্প পরিমাণে দিব, খুব বেশি না। তেলটা দিবার পরে আমি এখানে গরম মশলা, দারচিনি দিয়ে দিলাম, 2টা এলাচ দিয়ে দিলাম এবং একটা তেজপাতা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে এবং আমার যে মশলাগুলো দেওয়া আছে মশলার সম্পূর্ণ ঘ্রাণ বের হচ্ছে। এখন আমি আমার ম্যারিনেট করা মাংসটা এর ভিতরে দিয়ে দিব। মাংসটা দিবার পরে আমি এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এখন আমি এভাবে কিছুক্ষণ ঢেকে রাখব। 5 মিনিট রেখে দেওয়ার পরে আমি এটাকে নেড়ে দিব। দেখুন আমাদের এটা মশলাগুলো খুব সুন্দরভাবে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখতে মনে হচ্ছে মাখো মাখো।
আপনাদের অবশ্যই ভালো লাগবে, খুব সুস্বাদু হবে। আমি এখন এর ভিতরে কয়েকটা 4টা কাঁচামরিচ দিয়ে দিব এবং 1 চামচ ঘি দিয়ে দিব, 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। দেখুন কোয়েল পাখির মাংসটা কত সুন্দর লাগছে। আমাদের রান্নাটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে হয়ে যায়। আমি আর ঢেকে দিব না, ঢেকে দিলে আমার কালারটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি এখন এটাকে খোলাই রাখবো এবং আমি এর ভিতরে 2 চামচ সস দিয়ে দিব, টমেটো সস 2 চামচ দিয়ে দিব। এটা খুব টেস্টি হবে। আমরা এটা পরোটার সঙ্গে খেতে পারি, রুটির সঙ্গে খেতে পারি। এখন আমরা এটাকে একটু পানি দিব, খুব কম পরিমাণ, 2 থেকে 3 চা চামচ। পানি দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দিব। পানিটা দেওয়ার উদ্দেশ্য এই যে মাংসটা যেন একটু সিদ্ধ হয়। এখন এটাকে আমি কিছুক্ষণ রেখে দিব। সিদ্ধ হয়ে এসেছে। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব, কারণ এটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য, মাংসটা যেন সিদ্ধ হয়। এই জন্য আমি এটাকে কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট রেখে দেওয়ার পরে পাখির মাংসের উপরে বেশ তেল উঠে এসেছে। ঢাকাইয়া স্টাইলে কোয়েল পাখির মাংসের ভুনা হয়ে গেল। এখন আমরা এটাকে নামিয়ে ফেলব। হয়ে গেল আমাদের ঢাকাইয়া স্টাইলের কোয়েল পাখি মাংস ভুনা। এখন আমি এটাকে রুটি কিংবা পরোটার সঙ্গেও খেতে পারবেন। শুধু দর্শক, আপনারা আমার এই ভিডিওটি দেখবেন এবং রান্না করে বাসায় খাবেন। অবশ্যই খাবেন। এবং সুন্দর আমার হয়ে গেল ঢাকাইয়া কোয়েল পাখির ভুনা। কোয়েল পাখির মাংসের ভুনা খুব সুস্বাদু এবং খুব মজাদার একটি খাবার। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আশা করি পুষ্টিকর, সুস্বাদু এবং লোভনীয় ঢাকাইয়া স্টাইলের কোয়েল পাখির মাংস ভুনা তৈরির এই সহজ কৌশল আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে সাথে থাকুন এবং সবার প্রথমে আমাদের পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করুন। এই প্রত্যাশায় সালমা কিচেনের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ।